হোয়াইট সস পাস্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। সবার মনে একটি প্রশ্ন থাকে, রেস্টুরেন্টের হোয়াইট সস পাস্তায় এত টেস্টি হয় কিন্তু বাসায় তৈরি করলে সেই টেস্টটা কিছুতেই যেন আসতে চায় না। আজকের রেসিপিতে আমি আপনাদের রেস্টুরেন্টের সেই গোপন হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে, আর সাথে থাকছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনাদের কাজে লাগবে। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি হোয়াইট সস পাস্তা রেসিপিটি দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের হোয়াইট সস পাস্তা রেসিপিটি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানি খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পাস্তাটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন খুব ভালো মতো এই পাস্তাটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। এই পাস্তাটাকে কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করে নিতে হবে। আর বাকি 10% আমরা যখন সসে পাস্তাটা রান্না করব ঠিক সেই মুহূর্তে সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কিভাবে সিদ্ধ করে নেবেন। এই যে দেখুন, আমার পাস্তার মধ্যে কিন্তু সামান্য একটু সাদা শাঁসের মতো আছে। ঠিক এভাবে পাস্তাগুলোকে সিদ্ধ করতে নিতে হবে। আর সিদ্ধ করা হয়ে গেলে পানি থেকে তুলে সরাসরি একটি বড় পাত্রে ঢেলে নিতে হবে। আর এখন আমি উপর থেকে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো এটাকে পাস্তার সাথে মিশিয়ে নিব। তাহলে পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। অনেকে পাস্তা পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ধুয়ে নেয়, আমার মনে হয় তাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারা এভাবে পাস্তাটা সিদ্ধ করে দেখবেন, তাহলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সবজিগুলো আমি দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন। এখন এই রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন যখন একটু ভাজা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখতেই পারছেন পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু কিউব করে বড় করে কেটে নিয়েছি। ঠিক এভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গাজর। এখানে আমি 1/2 কাপ গাজর দিয়ে দিলাম। গাজরগুলোকেও আমি একইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। পাস্তা সিদ্ধর সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, সে কারণে লবণটা একটু বুঝে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। এখন এই সবজিটাকে একটু সতে করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, সামান্য একটু সতে করে নিলেই হয়ে যাবে। আমার সবজিটা হয়ে গেছে, ঠিক এভাবেই সবজিটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি হোয়াইট সস তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই বাটারই ব্যবহার করতে হবে। আর বাটার মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। আপনি যতটুকু বাটার ব্যবহার করবেন ঠিক ততটুকুই এখানে ময়দা ব্যবহার করতে হবে। আর এই কাজটা মেজারমেন্ট কাপে মেপে করলে সব থেকে বেশি ভালো হয়। রেস্টুরেন্টে হোয়াইট সস পাস্তার এত টেস্ট বেশি হওয়ার কারণ হচ্ছে ওরা বাটার আর ময়দাটাকে এভাবে রেশিও অনুযায়ী ভাগ করে তারপর সসটা তৈরি করে নেয়। আপনি যত ভালোভাবে এই সসটা তৈরি করে নিতে পারবেন আপনার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আর এই হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটা তৈরি করা কিন্তু খুবই ট্রিকি একটা ব্যাপার। এটা কিন্তু কোনো কিছু একটু কম কিংবা বেশি হলে একদমই বাজে হবে খেতে। সে কারণে এই সসটা তৈরি করতে একটু কেয়ারফুলি হতে হবে। আমার সসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখন দুধটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আর দুধটা কখনোই একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াইট সসটা কিন্তু একদমই হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার হোয়াইট সসটা একদমই পারফেক্ট হয়েছে? আপনি একটি চামচ ডুবাবেন আর চামচটা যখন এভাবে উঠাবেন তখন দেখবেন যে চামচের গায়ে যদি হোয়াইট সসটা লেগে থাকে তাহলে বুঝতে হবে আপনার হোয়াইট সসটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। আমার হোয়াইট সসটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পাস্তা। আগে থেকে যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবলগুলো। এখন খুব ভালোভাবে এই পাস্তা আর ভেজিটেবলগুলোকে একটু কুক করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে একটু কুক করে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করব
মজারেলা চিজ, এখানে আমি হাফ কাপ মজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন, তবে চিজটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে এই হোয়াইট সস পাস্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আগে থেকে গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য অরিগানো, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে নিতে পারেন। এখন সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পরেই দেখবেন যে এই চিজটা মেল্ট হয়ে গেছে আর হোয়াইট সস পাস্তাটার কালারটা একেবারেই চেঞ্জ হয়ে আসবে। দেখুন আমার হোয়াইট সস পাস্তার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আমি যে ছোট ছোট টিপসগুলো দিলাম সেগুলো অবশ্যই খেয়াল রেখে আপনারা এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করে নেবেন, আশা করছি নিরাশ হবেন না। এটি খেতে কিন্তু ভীষণই মজার হয়। আমার এই হোয়াইট সস পাস্তাটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। এরকম হোয়াইট সস পাস্তার রূপ সামলানো কিন্তু বেশ কঠিন। আশা করছি একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। উপর থেকে কিছুটা অরিগানো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, যাতে দেখতে সুন্দর লাগে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন পর্বে।